হ্যালো এভরিওয়ান, তোমাদের সবার জন্য আবারও ত্রিপুরা হাইকোর্ট থেকে আবারও একটা নোটিফিকেশন দিয়েছে, যেখানে বিভিন্ন রকমের পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। হাইকোর্ট অফ ত্রিপুরার মাধ্যমে বিগত এই কয়েকদিনে কিন্তু অনেকগুলি নোটিফিকেশন বের হয়েছে। তবে আজকে আমরা যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব, এই নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের সিস্টেম অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে। সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। যারা এখনো পর্যন্ত আমাদের জব সেন্টার অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, দেখো, হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে এই যে নোটিশটি দিয়েছে, নোটিশটা ভালোভাবে বুঝবে। এখানে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে, ঠিক আছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2026 শতবর্ষে 4 নাম্বার নোটিফিকেশনের মাধ্যমে সিস্টেম অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। পোস্টের নাম ভালোভাবে লক্ষ্য রাখবে, পোস্টের নামটা হচ্ছে সিস্টেম অ্যাসিস্ট্যান্ট। আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার HC04/2026। সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে, এবং যাদের বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে ST SC ক্যাটাগরি স্টুডেন্ট হলে তুমি এখানে 45 ইয়ার্স পর্যন্ত তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য টোটাল কতগুলি পোস্ট হয়েছে, কোয়ালিফিকেশন কি লাগবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, টোটাল এখানে পোস্ট রয়েছে 4টি। এর মধ্যে ST দের জন্য 2টি, SC দের জন্য 2টি, UR এর জন্য বা OBC এর জন্য কোনো ভ্যাকেন্সি নেই এখানে বলা হয়েছে। তো STর জন্য 2টি পোস্ট এবং STর জন্য 2টি পোস্ট এখানে রয়েছে, এবং পে স্কেলটা 5,700 টাকা থেকে 24,000 পর্যন্ত তোমাদের গ্রেড পে স্যালারিটা দেওয়া হবে রেগুলার স্কেলে। ঠিক আছে, এবং এডুকেশন কোয়ালিফিকেশন অনলি ফর যারা গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে গেছো অ্যান্ড 1 ইয়ার্সের হার্ডওয়ার্ক অথবা নেটওয়ার্কিং অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা আইটি সেক্টরে এনি গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট বা ITI থেকে তোমরা এখানে করেছো, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এমন না, গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, সেটা তুমি এনি টাইপস অফ ব্যাকগ্রাউন্ড থেকে তুমি করতে পারো। তবে এর সাথে 1 ইয়ার্সের ডিপ্লোমা, যেটা হার্ডওয়্যার অথবা নেটওয়ার্কিং অথবা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা IT সেক্টরে তোমাদের হতে হবে। তবে যেটার মধ্যে তুমি করো না কেন, এটা তোমাদের স্বীকৃত, অর্থাৎ গভর্নমেন্টের স্বীকৃত ইনস্টিটিউট বা ITI দপ্তর থেকে তোমাদের এখানে হতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারছো। আদারওয়াইজ যদি তোমাদের BSc ইন কম্পিউটার সায়েন্সের মধ্যে তুমি পড়াশোনা করে থাকো, ঠিক আছে, অথবা IT সেক্টর BSc ইন IT সেক্টরের মধ্যে, অথবা তোমরা BCA ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তুমি করে থাকো, তাহলেও তুমি এলিজিবল রয়েছো। অথবা যদি তুমি এখানে BE বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা IT সেক্টরে বা টেলিকমিউনিকেশন সেক্টরের মধ্যে তুমি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তুমি ডিগ্রি পাস আউট করে থাকো, সেক্ষেত্রেও তুমি অ্যাপ্লাই করতে পারছো। তবে অ্যাটলিস্ট 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে চাওয়া হচ্ছে। ঠিক আছে, 1 ইয়ার্সের ফুল টাইম অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হচ্ছে গভর্নমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে বা প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে। যদি তুমি এখানে কাজ করে থাকো তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। ওকে, এবং এটা হচ্ছে এই পয়েন্টটা। ফার্স্ট এখানে দেখো লাস্ট লেখা আছে যে যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্য UR বা OBC ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 500 টাকা অনলাইন অ্যাপ্লিকেশন ফিস এবং ST SC স্টুডেন্টদের জন্য 250 টাকা অনলাইন অ্যাপ্লিকেশন ফিস তোমরা জমা করতে হবে। যারা অ্যাপ্লিকেশন করবে শুধুমাত্র তোমাদের জন্য বলা হচ্ছে। দেখে নাও, এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে প্রথমত। আর এই অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের 27 তারিখ 7 মার্চ 2026 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে সকাল 11টার পর। 26 তারিখ 8 মার্চ 2026 এই তারিখে বিকেল 5টা পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। যারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে চাও, তোমরা 27/7/2026 থেকে 26/8/2026 এই 1 মাস পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও
তোমরা তোমাদের টাইম মতো তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। ঠিক আছে, তাছাড়া তোমাদেরকে বলে রাখছি যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট এবং ক্লোজিং ডেটগুলি বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো রকম এডমিট কার্ড কবে আসবে বা এক্সাম কবে হবে তার সম্পর্কে কোনো নোটিফিকেশনের মধ্যে বলা হয়নি। সুতরাং তোমরা যারা অ্যাপ্লাই করবে মিনিমাম ধরে রাখবে যে মিনিমাম 6 মান্থ পরে কিন্তু তোমাদের যে এক্সাম বা আদার্স যেগুলি তোমাদের কাজ রয়েছে ওইগুলি তোমাদের সম্পূর্ণ হবে স্টেপস। ওকে, এখন দেখো এই পোস্টের মধ্যে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। আর এই রিটেন এক্সামের সিলেবাসটা কি, পার্ট 1 এর মধ্যে ইংলিশ থাকবে, যেখানে এখানে রিটেন পেপার, তারপর তোমাদের ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে কোশ্চেন থাকবে, ট্রান্সলেশন থাকবে, বেঙ্গলি টু ইংলিশ থাকবে, ন্যারেশন থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের মধ্যে তোমাদের যে গ্রামারগুলি ছিল ওই গ্রামারের উপর ভিত্তি করে তোমাদের কোশ্চেন করা হবে, টোটাল 25 মার্ক। এরপর সেকেন্ড পার্ট 2, যেখানে কোয়ান্ট অ্যান্ড তোমাদের অ্যাটিটিউড অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কোশ্চেন করা হবে, যেখানে তোমাদের স্পিড টেস্ট, তারপর তোমাদের রিজনিং, তারপর তোমাদের ইন্টেলিজেন্স, এগুলির উপর ভিত্তি করে কোশ্চেন করানো হবে। টোটাল 50 মার্কের কোশ্চেন এখানে থাকবে। ঠিক আছে, টোটাল এখানে 50 মার্কের কোশ্চেন থাকবে, যেটা তোমাদের রিজনিং এবং ম্যাথমেটিক্স থেকে তোমাদের করা হবে। এরপর তো একটা হচ্ছে তোমাদের ইংলিশ, যেটা পার্ট 1 25 মার্ক, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের 50 মার্ক, যেটা হচ্ছে তোমাদের রিজনিং অ্যান্ড ম্যাথমেটিক্স। ওকে, এরপর থার্ড স্টেপে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। আর এই জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সটা ত্রিপুরা প্লাস ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সমস্ত জায়গা থেকে তোমাদের করানো হবে। তোমাদের যে প্রশ্নগুলি আসবে সেগুলি জেনারেল ইন্টেলিজেন্সের তরফ থেকেও আসবে, তাছাড়া জেনারেল নলেজের উপর ভিত্তি করে ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সমস্ত কিছু থেকে আসবে। টোটাল 25 মার্কের কোশ্চেন আসবে। ঠিক আছে, প্রফেশনাল নলেজ বলতে কি, দেখো লাস্ট হচ্ছে তোমাদের প্রফেশনাল নলেজ। এই প্রফেশনাল নলেজটা কি, এটা হচ্ছে তুমি এই যে পোস্টের মধ্যে অ্যাপ্লাই করছো, ঠিক আছে, তুমি যে এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করছো এই পোস্টের অ্যাকচুয়ালি কাজটা কি, এই পোস্টের মধ্যে কি কি দায়িত্বভার তোমাদের করতে হয়, তাছাড়া এই পোস্টের মধ্যে কাজ করতে গেলে তোমাদের কি কি প্রয়োজ্য, কি কি বিষয় জানতে হবে, বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে টেকনিক্যাল নলেজের উপর ভিত্তি করে তোমাদের কোশ্চেন করা হবে, যেখানে 50 মার্ক থাকবে। ওকে, তাহলে তোমাদের বুঝিয়ে দিলাম, একটা থাকবে ইংলিশ পার্ট 1, সেকেন্ড হচ্ছে তোমাদের পার্ট 2 ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং, পার্ট 3 হচ্ছে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, পার্ট 4 হচ্ছে তোমাদের প্রফেশনাল নলেজ। এই 4টা স্টেপের উপর ভিত্তি করে তোমাদের কোশ্চেন করা হবে। টোটাল 150 মার্কে তোমাদের কোশ্চেন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে 25 মার্কের, এটা তোমাদের থাকবে। এরপর তোমাদের ভাইভা থাকবে তোমাদের 25 মার্কের, এদিকে 25 আর এদিকে 25, দুটি মিলে 50। এরপর উপরে মার্কগুলি এখানে রয়েছে। এই সমস্ত স্টেপের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেসটাকে করানো হবে। ঠিক আছে, স্যালারিও ভালো রয়েছে, প্লাস পোস্টগুলি মোটামুটি এখানে ভালো রয়েছে, তাছাড়া তোমাদের কোয়ালিফিকেশনটাও অ্যাপেটেবলের মধ্যে রয়েছে। যারা যারা অ্যাপ্লাই করতে চাও এই পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ ডিটেলসে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই করার জন্য ডাইরেক্ট হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা ক্লিক করে, পোর্টালের মধ্যে ক্লিক করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।